যে পুরুষ, কিন্তু সেও জানে পুরুষের লাল পোশাক, হলুদ পোশাক এবং স্বর্ণের আংটি এগুলো পরা হারাম, চেন এগুলো গলায় দেওয়া হারাম, তারপরে কিন্তু এগুলো পরে। তার মানে যে যাই না এগুলা করেছে, এগুলা করলে ইসলাম আমাকে নিষেধ করেছে বা এগুলা করলে আমার ক্ষতি হবে, যে যাই না এগুলা করে, তার মানে কি সে যদি মাস্টার্স পাস হয় সে মূর্খ, সে প্রকৃত মূর্খ। সে যদি মাদ্রাসা পড়াশোনা কামিল পাস হয়, তার মানে যদি সে এগুলো ব্যবহার করে, তার মানে সে দিনের কিছু শিখতে পারে নাই, সে সম্পূর্ণ মূর্খ। যদি কোনো অনেক বড় ব্যক্তি, ধরেন সে ব্যারিস্টার হোক, সে এমপি হোক, মন্ত্রী হোক, সেও যদি এগুলো পড়ে, তার মানে সে তার শিক্ষা দ্বারা সে এগুলো অর্জন করে নাই। যা আছে সব তার কিসের দ্বারা, কিছু টাকার দ্বারা, কিছু ঘুষের দ্বারা, বুঝেন না? তো এইগুলো মিলাইয়া সব কিছু মিলিয়ে যে এগুলা জানার পরে যেগুলা ক্ষতি, এগুলা সেই কাজগুলা করে, তার মানে সে প্রকৃত মূর্খ, প্রকৃত মূর্খ, প্রকৃত মূর্খ। আপনারা কি বলেন যে একটা বিয়ের ভিতরে একটা বিয়েকে হালাল করার জন্য শুধু বিয়ে করাইলে চলে, আর কিছু লাগে না? শুধু বিয়েটা ইসলাম, শুধু বিয়ে পড়াইলে চলে নাকি? আর কিছু লাগে না? বিয়ের পরে মুনাজাত ধরলে, বিয়ের পরে দোয়া করলে চলে, এগুলোই তো? এখানে অনেক বিষয় আছে, অনেক বিষয় যেগুলো ইসলাম দেখে কিন্তু আপনি দেখেন না। আপনাকে ফলো করতে হবে ওই বিষয়গুলা। বিবাহের ক্ষেত্রে, বিবাহ শাদীর ক্ষেত্রে সতর্ক থাকবেন। বিবাহ শাদী বলতে আমরা বুঝি নাচ গান, বিয়ে বাজনা, এগুলা। কেউ আসবে, দুটো বক্স আসবে, বড় বড় ক্লাব থেকে কয়েকজন ছেলে আসবে, কয়েকজন মেয়ে আসবে, তারা একসাথে নাচানাচি করবে আর সবাই দেখবে, কি মজা। তারপর দিন আসবে, তারপর দিন জামাই আসবে, হুজুর আসবে, মোল্লা আইনে বিয়ে পড়াইবে। তার হচ্ছে তার কমন সেন্সটা হচ্ছে এগুলাই চলে তার মাথার ভিতরে। কিন্তু যখন দেখেন আপনি আপনার মেয়ের বিবাহ, তার মানে আপনার জিন্দেগি, আপনার মেয়ের ওই সন্তান, ওই ঘরের ভিতরে যে সন্তান জন্ম নিবে, তার অবস্থান কোথায় থাকবে এবার চিন্তা করেন। ওই ঘরের ভিতরে, আপনার মেয়ের ঘরের ভিতরে যে সন্তান এই পৃথিবীতে আসবে, তার অস্তিত্ব যে কোথায় আঘাত করবে। সে আপনার মেয়ে, আপনি তাকে জাহান্নামের ভিতরে ফালাই দিয়েছেন নিজে হাতে ধইরা। আপনি জানেন না গান বাজনা এগুলো হারাম, আপনি জানেন না গায়ে বলো এগুলো হারাম, কিন্তু করতেছে। সবাই করে এগুলা করতেছে, অসংখ্য মানুষ করতেছে, মানে কোনো নিষেধতা নাই। কেউ বলতেছে না, কেউ কিছু করতেছে না, মোল্লাও যায় দেখে, হুজুরও যায় দেখে, আলেম সবাই একসাথে তাল মিলে দেখতেছে, ভাই বোন একসাথে নাচতেছে। জেনা ব্যভিচার শুধু সৃষ্টি হচ্ছে এই কারণে হয়, যখন দেখা যায় সকল মানুষ একসাথে, মানুষ এটাকে একটা স্বাভাবিক মনে করে যে মেয়েও নাচতেছে, ছেলেও নাচতেছে একসাথে, তখন ব্যভিচার বৃদ্ধি পায়। ব্যভিচার কি জানেন? বিয়ের পরে কোনো মহিলার সঙ্গে আপনি কোনো খারাপ ব্যবহার, খারাপ আচরণ করলেন, তার সাথে আপনি সঙ্গ দিলেন, এটা হচ্ছে ব্যভিচার। আর জেনা হচ্ছে বিয়ের আগে আপনি যা করবেন, এগুলো সব হচ্ছে জেনা। এই ব্যভিচার, জেনা, ব্যভিচার এগুলো এই জন্য বাড়ে যে সমাজের ভিতরে কিছু কিছু মহিলার কারণে, কিছু কিছু মেয়েদের কারণে, কিছু কিছু ছেলেদের কারণে, কিছু কিছু যুবকদের কারণে এখন পুরা সমাজ নষ্ট, পুরা সমাজের বদনাম, পুরা ইসলাম জাতির বদনাম। কোথায়? অন্যান্য কোনো ধর্মে, কয়েকটা ধর্মে ছাড়া অন্যান্য ধর্ম তো এরকম দেখা যায় না। তাদের রুচি কত সম্মত, কিন্তু আমার মুসলমান যুবকের রুচি কত সম্মত, যে কত মানসম্মত রুচি হইলে সে পার্কের ভিতরে, রেস্টুরেন্টের ভিতরে প্রত্যেকদিন 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, নামাজ তো নাই, কোরআনও পারে না, হাদিসও বোঝে না, কোরআনের কোনো আলেমও নাই, দ্বীনের কোনো জ্ঞান নাই, ইসলামের ইতিহাস সম্পর্কে কোনো জ্ঞান নাই। এই মূর্খ, প্রকৃত মূর্খ। তারপরও মুসলমান ঘরের সন্তান হওয়ার পরও এভাবে সময়টাকে নষ্ট করে, একটা মেয়ের পিছনে সকল সময় নষ্ট করে দিয়ে, কাল কিয়ামতের দিন সেই যুবক আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবে এটা বলে? যে কাল কিয়ামতের দিন ওই যুবকটা আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবে? যে আল্লাহ, আমি তো পারি না, আমি কোরআন বুঝি নাই, হাদিস বুঝি নাই, ইসলাম সম্পর্কে জানি নাই, দিন সম্পর্কে জানি নাই, ওইটুকু জ্ঞান আমি রাখি নাই। এটা বললে হবে? দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কুরবানি আসলে টাকা থাকে না, যেভাবেই হোক না কেন আপনি টাকা জোগাড় করে কুরবানি দেন, কারণ আপনি বুঝছেন এটা আমার উপর ওয়াজিব, এটা আমার উপর কি ওয়াজিব।
খানা তো এটা বোঝেন যে দোকানের ভিতরে বসলে চা খাইতে হবো, বিড়ি খাইতে হবো, কিছু গল্প আড্ডা না মারলে এটা আমার পূরণ হইতো না, এটা তো ভালো করে বোঝেন। কিন্তু ইসলাম সম্পর্কে জানা, কোরআন সম্পর্কে জানা, হাদিস সম্পর্কে জানা, এটা মাথার ভিতর দিয়ে যায়। মানে চাল এত কিছু লাগবে এটা বোঝে, ডাউল এত কিছু লাগবে এটা বোঝে, যে এক মাসের চাল কতটুকু লাগবে তার জন্য এটাও বোঝে। কিন্তু দেখা যায় মানে ইসলাম সম্পর্কে যে নামাজ পড়তে হলে কি কি লাগবে, রোজা রাখতে হলে কি কি লাগবে, আমার চলাফেরা করার ক্ষেত্রে আমি মানুষের সাথে ভালো ব্যবহার করতে আমার কি কি গুণ লাগবে, এগুলোর ব্যাপারে কোনো তাগিদ নাই, এগুলোর ব্যাপারে কোনো রিয়েকশন নাই, তার ভিতরে কোনো মন মানসিকতা নাই, তাহলে তার অবস্থান কাল কিয়ামতের দিন কোথায় যাবে, তার পরবর্তী প্রজন্ম কোথায় যাবে। শুধু প্রজন্ম নিয়ে এত চিন্তা করি এই জন্য, কারণ এখনকার প্রজন্ম যত খারাপ, যত নিম্ন খারাপ, তার পরের প্রজন্ম তার চাইতে আরো নিম্ন খারাপ হবে। এভাবে দেখা যাচ্ছে ইসলামকে, এই মুসলমান ঘরের সন্তানরা ইসলামকে একদিন ধ্বংস করে দেবে। যেই সিনেমা, যেই নাটক দেখাইতেছে এখন তারা, মুসলমান ঘরের যুবক, মুসলমান ঘরের সন্তান, ঠিক একদিন না একদিন দেখা যাবে যে তারা ইসলাম থেকে সরে গেছে।